এখন আপনি কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে নতুন রেশন কার্ড আবেদন করতে পারবেন। যদি আপনার পরিবারে কিছু সদস্যের রেশন কার্ড রয়েছে, কিছু সদস্যের রেশন কার্ড নেই কিংবা আপনার বাচ্চার রেশন কার্ড আপনি এখনও পর্যন্ত আবেদন করেননি, তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে নতুন রেশন কার্ড অনলাইনে আবেদন করবেন। মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমনি 300 টাকা দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করুন, জানিয়ে দিন। তো এই যে নতুন রেশন কার্ড অনলাইন আবেদনের যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি কিন্তু রেশন কার্ডের যে পোর্টাল এখানে আসতে পারবেন। তারপর আপনি এখানে দেখতেই পাচ্ছেন সিটিজেন হোম, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, তার নিচে ক্লিকার, এখানে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে অনলাইন আবেদন করুন, তার নিচে ক্লিকার, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার বসাতে হবে। কার আধার কার্ড নাম্বার? ধরুন আপনার বাচ্চার রেশন কার্ড হয়নি, আপনি একজন পিতা কিংবা মাতা, তো আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। পিতার অথবা মাতার যে কোনো একজন ব্যক্তির আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। অথবা আপনাদের যদি রেশন কার্ড না হয়ে থাকে এবং আপনার পরিবারে যে ব্যক্তির রেশন কার্ড হয়েছে তার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তো আপনি যেহেতু আপনার বাচ্চার রেশন কার্ড অ্যাপ্লাই করবেন, তো এখানে আপনি একজন পিতা অথবা মাতা, তো আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর নিচের বক্সে টিকমার্ক করুন, সেন্ড ওটিপিতে ক্লিক করুন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন। তারপর সাবমিট ওটিপি এখানে ক্লিক করুন। এরপর পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের পরিবারের সেই সদস্যের রেশন কার্ড নাম্বার চলে আসবে, যার আধার কার্ড দিয়ে আপনি লগ ইন করেছেন। যদি ঠিকঠাক হয়ে থাকে ইয়েস, হ্যাঁ, এই বক্সে টিকমার্ক করে নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো ড্যাশবোর্ডের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন আপনার পুরো টোটাল কতগুলো কার্ড রয়েছে ইত্যাদি বিষয়গুলো। তারপর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে অনলাইন ফর্ম সার্ভিস, এই অনলাইন ফর্ম সার্ভিসে আপনি ক্লিক করবেন। এরপর আমরা কী করবো, 4 নম্বর ফর্মটি ফিল আপ করবো। বলা হয়েছে কিন্তু 4 নম্বর ফর্মে পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। যদি আপনার পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড হয়েছে, কিছু সদস্য বাকি রয়েছে, যেহেতু আপনার বাচ্চার বাকি রয়েছে, আপনার রেশন কার্ড রয়েছে, তাই যে ফর্ম 4 তার নিচে রয়েছে এখানে ক্লিক করুন, অথবা উপরে রয়েছে ক্লিকার, যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। পরবর্তী পেজে যদি মোবাইল নাম্বারের ঘরটি ফাঁকা থাকে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, কিংবা এখানে যদি আগে থেকে মোবাইল নাম্বার থাকে এবং এই মোবাইল নাম্বারটি আপনার না, টেনশনের কিছু নেই। এই মোবাইল নাম্বার ওটিপি আসবে না, আপনার আধার কার্ডের যে লিঙ্ক রয়েছে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে, তাই টেনশনের কিছু নেই। নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন বর্তমানে আপনার পরিবারে টোটাল কতজন সদস্য রয়েছে, বর্তমানে আপনার পরিবারে কতগুলো রেশন কার্ড অ্যাক্টিভ রয়েছে, কতগুলো ডিঅ্যাক্টিভ রয়েছে। এই পরিবারে কিন্তু আপনাদের যে ব্যক্তি আপনি রেশন কার্ডটি অ্যাপ্লাই করবেন তার রেশন কার্ডটি অ্যাড হবে, যুক্ত হবে, তা আপনি দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। তারপর যে নেক্সটে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার অথবা বার্থ সার্টিফিকেট নাম্বার, যে ব্যক্তির আপনি রেশন কার্ড অ্যাপ্লাই করবেন, যদি আপনার বাচ্চার বয়স 5 বছরের কম হয়ে থাকে, তো আপনি এখান থেকে বার্থ সার্টিফিকেট এটি সিলেক্ট করে বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটি সেই নাম্বারটি বসিয়ে দিন এবং বার্থ সার্টিফিকেট নাম্বারটি আপনি কনফার্ম করুন। তারপরে যে ভেরিফাই এখানে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু সেই বাচ্চার সমস্ত তথ্য চলে আসবে, অটোমেটিক ফিল আপ করা থাকবে। আর আপনার যদি আধার কার্ড থাকে 5 বছরের ঊর্ধ্বে কোনো শিশু কিংবা 5 বছরের বেশি কোনো সদস্যের আপনি রেশন কার্ড অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার আধার কার্ড সিলেক্ট করবেন। এরপর আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, আধার কার্ড নাম্বারটি আপনি কনফার্ম করবেন। ভেরিফাই যে রয়েছে আধার বা আধার ভেরিফিকেশন, এখানে আপনি ক্লিক করুন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, তা বসিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। আপনার সামনে একই রকম ফর্মটি চলে আসবে। তো এখানে আমাদের কিন্তু প্রায় 90% ঘর আগে থেকে ফিল আপ করা থাকবে। যেগুলো ফাঁকা রয়েছে জাতি, কাস্ট, এখান থেকে আপনি কাস্ট উল্লেখ করে দেবেন, সেই আবেদনকারী জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি তা উল্লেখ করে দেবেন। এরপর যে অভিভাবকের ডিটেলস একদার টাইপ, এই যে আপনি দেখতে পাবেন অভিভাবকের নাম, এখানে যে নামটি শো হচ্ছে এই নামটি এই আবেদনকারী বাবা নাকি মা নাকি স্পাউস, স্বামী বা স্ত্রী, যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। এবং নিচে দেখতে পাবেন আধার ক্যাটাগরি, এটা ঐচ্ছিক রয়েছে, অপশনাল, আপনি যেটা বসাতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। তারপর নিচে ডান দিকে কনফার্ম, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আমাদের কিন্তু সেই সদস্য অ্যাড হয়েছে। যদি আপনাদের আরও সদস্য থাকে, আরও সদস্যদের আপনি রেশন কার্ড অ্যাপ্লাই করবেন, এই যে উপরে অ্যাড অ্যানাদার মেম্বার, এখানে ক্লিক করে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। এবং এই যে পরিবার, এই পরিবারে এই ব্যক্তি অ্যাড হয়ে যাবে, এটা ক্লিক করে আপনি আরও সদস্যদের অ্যাড করতে পারবেন একই রকমভাবে। আমাদের যেহেতু আর কোনো সদস্য নেই, একটি মাত্রই, তাই যখন আমরা নেক্সট এখানে আমরা ক্লিক করব। এরপর হচ্ছে প্রসেসে আমরা ক্লিক করবো। এখানে বলা হচ্ছে যদি আপনি আরও অ্যাড করতে চান তো অ্যাডে ক্লিক করে অ্যাড করতে পারবেন। তো প্রসেস এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। অ্যাড্রেস আপনি দেখতেই পাচ্ছেন আমাদের যে ডকুমেন্টস আধার কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী প্রায় 90% ঘর এখানে ফিল আপ করা থাকবে। ঠিকানার ঘরগুলো আমাদের যে স্থায়ী ঠিকানা কিংবা বসবাসের ঠিকানা। যদি মনে হয় কোনো কিছু ঘর ফাঁকা রয়েছে, যেমন আপনার পোস্ট অফিস কিংবা পিনকোড কিংবা আপনার যে গ্রামের নাম অথবা রাস্তার নাম, কোনো কিছু ভুল দেখে আপনি এখান থেকে কিন্তু মডিফাই করতে পারবেন, এক কথায় কারেকশন করতে পারবেন। এটা এখান থেকে মুছে দিয়ে আপনি পুনরায় লিখে দেবেন আমাদের ঠিকঠাক রয়েছে, আমরা এগুলো কোনো কিছু কারেকশন করবো না। যেটা আমাদের ফাঁকা রয়েছে কি ডাকঘরের নাম, এখানে আমরা ডাকঘর যা রয়েছে আমাদের তা উল্লেখ করে দেবো। তারপর যে নেক্সটে আমরা ক্লিক করব। পরবর্তী পেজে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে, ঠিকানার প্রমাণ।
তো আপনি সেই শিশুর জন্ম সার্টিফিকেট অথবা যদি আধার কার্ড আবেদন করে দেখেন, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স কিংবা ভোটার কার্ড দেখতেই পাচ্ছেন, এই সমস্ত ডকুমেন্টস আপনি আপলোড করে দেবেন 300 কেবির মধ্যে জিপিজি অথবা জিপিইজি অথবা পিডিএফ ফাইলে। এখানে ফাইলের সাইজ দেওয়া হয়েছে 300 কেবির মধ্যে। তো আপনি সেই বাচ্চার যদি আধার কার্ড থেকে আধার কার্ড অথবা জন্ম সার্টিফিকেট সেটিকে আপলোড করে দেবেন। তারপর নিচে এই যে বক্স 1 এবং 2 দুটো বক্সে টিকমার্ক করে ফাইনাল সাবমিট আপনি করে দেবেন। তো আপনি যখনই ফাইনাল সাবমিট করে দেবেন আপনার আবেদন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের আবেদন কমপ্লিট। এই স্ট্যাটাস চেক করার জন্য উপরে দেখতেই পাচ্ছেন সিটিজেন হোম, এখানে আপনি ক্লিক করুন। তারপর যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করুন। এরপর হচ্ছে ভিউ আপনি ক্লিক করুন। পরবর্তী পেজ আমাদের সামনে চলে আসবে এবং আপনি দেখতেই পাচ্ছেন আমরা ইতিমধ্যে আবেদন করলাম। আমাদের আবেদন বর্তমানে অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। আপনি 1-2 ঘন্টা কিংবা 24 থেকে 72 ঘন্টা পর স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে এই সমস্ত স্টেপ অ্যাপ্রুভ হয়েছে কিনা। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পারবেন যে আপনাদের শিশুর নতুন রেশন কার্ড চলে আসবে। এখান থেকে আপনি রেশন কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবেন। যদি আপনার আবেদন বাতিল করা হয়, কী কারণে বাতিল করা হয়েছে তার কারণ আপনি এখানে দেখতে পারবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সমস্ত ধাপ কমপ্লিট হয়েছে। এখন শুধুমাত্র অফিস থেকে অ্যাপ্রুভ হয়ে গেলে আমরা কিন্তু রেশন কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবো। তার পাশাপাশি নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করলে আপনি কিন্তু একটি বাই পোস্টেও রেশন কার্ড পেয়ে যাবেন। এছাড়াও আপনি অনলাইনে এই রেশন কার্ড ডাউনলোড করে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি পরবর্তী স্ট্যাটাস চেক করতে চান, একই রকম প্রসেস। আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর এখান থেকে আপনি স্ট্যাটাস এইভাবে দেখতে পারবেন।